মতো পাপিটাকে আমার মতো আচন্ডালে করে দিন তবে শ্রীর দায় তোদের নদীরায় এসেছে ব্রজের মাতা সেই কালো শশা দেখিলায় তোদের এই নদীরায় তোদের এই নদীরায় সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ যে রাধা কৃষ্ণ ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি এবে কলিযুগের ভেতরে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি হলো আমার গৌর কৃষ্ণ কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছিলাম সেবা পড়িল মনে বাসু ঘোষে গান। এতক্ষণ আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম, এবার আমরা মধুময় বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবনে কিন্তু যাবো না, আমরা বৃন্দাবনেই বসে আছি, কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধু বৃন্দাবন। আমরা বৃন্দাবনেই আছি, শুধু মনের বৃন্দাবনটা ঠিক করে নিতে হবে। আমরা মনকে বলবো, আমরা স্মরণ করবো, আমরা মনন করবো, ভজমন রাধে গোবিন্দ গোপাল গিরিবর ভারতী কুঞ্জ বিহারী গিরিবর ভারতী কুঞ্জ
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল जय जगदी दादो कभी जय जगदीश दादो कभी जय जगदी जय जय देवकी दुलाल हे गोहरारी जय अशिष्ट विनाश मोहे कृपा कीजिए कृष्ण राधे कृष्ण गोविंद गोपाल भजमन राधे गोविंद गोपाल हरि हरि भजमन राधे गोविंद गोपाल धाम की राधा ठाकुरानी की श्याम सुंदर मदन मोहन गोपीनाथ की वृंदा देवी की जोग माया की आपन नाम श्री गुरुपाद पद्म की प्रेम निकेतन मधुमय श्री धाम वृंदावन সেই বৃন্দাবন শ্রী গোবিন্দ মা গোষ্ঠ মাঝে খেলা করছেন তা গোবিন্দ তার একা একা খেলা করছেন না রাধানী যেমন অষ্টসখী পরিব্যাপ্ত হয়ে বসে থাকেন বা যাত্রা করেন অভিসার করেন গোবিন্দ খেলা করছেন তার দ্বাদশ সখাকে সঙ্গে নিয়ে গোবিন্দের কতজন সখা মায়েরা কি একটু ডেকে দিন অন্য মনস্ক হয়ে যাচ্ছে কেন গোবিন্দের কতজন সখা 12 জন সখা যারা কাছে গোবিন্দের অনেক সখা আমাদের প্রধান হচ্ছে 12 জন যারা সঙ্গে সঙ্গে রয়েছে কি কি নাম শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল এই 12 জন সখাকে গোবিন্দ সঙ্গে নিয়েছেন নিয়ে খেলা করছেন কিন্তু আরেকজন পাশে দাঁড়িয়ে রয়েছে কে দাদা বলরাম আহা কি অপূর্ব শোভা খেলাতা নব ঘনসা ঘনসা খেলাতা নব ঘনসা ঘনসা খেলাতা নব ঘনসা ঘনসা সখাগণ সঙ্গে খেলে দাদা বলরাম সখাগণ সঙ্গে খেলে দাদা বলরাম সখাগণ সঙ্গে খেলে দাদা বলরাম আজ খেলাতা নব
খেলে নানা রঙে হুড়ি ফিরি বাজায় বেনু খেলে নানা ভঙ্গে যেন খেলা করে শ্রী যমুনার তীরে খেলা করে ওই দাদা বলরাম সঙ্গে লতা নব ঘন হরি হরি বল গোবিন্দ মনে মনে ভাবছে সূর্যদেব মধ্যাহ্নে তুলে দেবে শরীরে বাবা জয় নিতাই জয় জয় দাদা বলরাম গোবিন্দের পাশে দাঁড়িয়ে রয়েছে আর গোবিন্দ মনে মনে ভাবছে সূর্যদেব তো এখন মধ্য গগনে এই মুহূর্তে আমার কি করা উচিত এখন মনে হয় বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী এসেছেন শ্রী রাধা কুণ্ড একবার তো না দেখলে প্রাণে মরে তাই চতুরেশ্বর মুনি গোবিন্দ খেলতে খেলতে মনে মনে ভাবলেন যে রাধা বদন দেখতে হয় পাশে একজন দাঁড়িয়ে রয়েছে দাদা বলরাম দাদা যদি জেগে থাকে আমি রাধা বদন দেখতে যাবো কেমন করে তাই চতুরেশ্বর মুনি গোবিন্দ খেলতে খেলতে দাঁড়িয়ে গেলেন দাদা বলরাম মনে মনে ভাবছে তাই ভাই আমার ভালোই খেলছে খেলতে খেলতে দাঁড়ালো কেন এই দূর থেকে চিৎকার করে উঠলেন কাক 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 কানাই জানেন দাদা বলরাম হচ্ছে তোতলা তোতলা বোঝেন তো আপনারা একটা কথা পরিষ্কার করে বলতে সময় লাগে হ্যাঁ যেই গোবিন্দ দাঁড়িয়েছে দাদা চিৎকার করে উঠলেন কাক 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 কানাই গোবিন্দ মনে মনে ভাবছে হয়েছে ওষুধ ধরেছে দু এক মাত্রা দিলেই হবে কি দাদা বলে কানাই আজ খেলে কাজ নেই কি করবো দাদা বলে তরমুলে গিয়ে মানে গাছের ছায়ায় গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করে গিয়ে যাই চল এই বলে দাদাকে টানতে টানতে নিয়ে এসছে গাছের ছায়া এইবার গোবিন্দ দাদার দিকে তাকিয়ে বলছে দাদা আচ্ছা তুমি আমার কে হও আমি তোমার কে হই দাদা বলরাম বলছে নিয়ে এবার প্রতিদিন বলার কি আছে তুই আমার ছোট ভাই আমি তোর বড় দাদা দাদা তুমি তো আমাকে কত ক্ষীর সন্ননি রোজ রোজ খাইয়ে দাও তা আমার একদিন ইচ্ছা করে না আমি একটু তোমাকে এই মায়ের দেওয়া ক্ষীর সন্নমনি খাইয়ে দিই গোবিন্দ মনে মনে ভাবছে যদি আজকে রাধা বদন দেখতে হয় তা দাদাকে ঘুম পাড়াতে হবে আর দাদাকে ঘুম পাড়াতে গেলে দাদার পেটটা আগে ভরাতে হবে পেট না বললে তো চোখে ঘুম আসবে না দাদা কি চিন্তা করছো দিন একটু খাইয়ে দাদা বলরাম তো সাদা মনে কাদা নাই খেতে ভালোবাসে মনে মনে চিন্তা করছে অত ক্ষীর সন্ননি সব আমাকে খাওয়াবে ভালোই হবে আবার মনে মনে ভাবছে না না আমি তো বড় দাদা আমি যদি আগে খেয়ে নি খারাপ লাগে না কানাই তুই আমাকে কি খাওয়াবি দাদা দিন একটু খাইয়ে তোরা সাক্ষী রইলি এত করে যখন বলছে তখন খাইয়ে এই দাদা বলরাম বসেছে আর গোবিন্দ খাওয়াচ্ছেন মনে রাখবে গোবিন্দ তো উদ্দেশ্য খাওয়ানো নয় কতক্ষণে দাদার পেটটা ভরবে আর যাবো রাধা বদন দেখতে একবার ঠেলে ঠেলে খাওয়াচ্ছে খেতে 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 গলা পর্যন্ত ভর্তি হয়ে গেল কি দাদা খাবার গতি কমে গেল কেন আর খেতে পাচ্ছ না কাকা কানাই উদার পরিপূর্ণ হয়ে কণ্ঠ স্পর্শ করেছে মানে গলা পর্যন্ত হয়ে গেছে আর পারবো না দাদা এবার তুমি একটু শুয়ে পড়ো আমি একটু তোমার চরণ সেবা করি এই কি করবি পা টিপে দিই না 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 সব করতে হবে গোবিন্দ বলছে দাদা এই জন্যই তোমাকে এই যুগে বড় করে নিয়ে এলাম তখন আমার ইচ্ছা করছে আমি একটু তোমার চরণ সেবা করি কখন জানো সেই ত্রেতা যুগ যখন আমি ছিলাম রামচন্দ্র তুমি ছিলে লক্ষণ তুমি ছোট হয়ে আমার কত সেবা করেছো 14টা বছর অনশনে থেকেছো তখন তোমার সেবা দেখে আমার ইচ্ছা করছে আমি একটু তোমার সেবা করি কিন্তু পারিনি কেন জানো তখন তো বড় দাদা ছিলাম বড় দাদা হয়ে ছোট ভাইয়ের পায়ে হাত দিতে পারিনি তাই এই যুগে তোমায় বড় করে নিয়ে এলাম একটু সেবার প্রতিদানে সেবা করবো বলে দাদা দিন একটু চরণ সেবা করো না 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 ওসব করতে হবে না
গোবিন্দ মনে মনে ভাবছে যদি দাদাকে না সেবা করে দাদা তো ঘুমোবে না। ও দাদা, পা যখন হাত দিতে দেবে না তাহলে গায়ে মাথায় হাত বুলিয়ে দিই। কি খাবার পর যদি কারো গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া হয় কিরকম হয়? ঘুম এসে যায় না? দাদা বলরাম চতুর বলে, শোন কানাই, এই হাত বুলিয়ে দিবি দে, কিন্তু আমার পাশে শুয়ে শুয়ে দে। কেন? শুয়ে থাকলে অন্তত বুঝতে পারে ভাই আমার কাছে আছে। আর গোবিন্দ তো সুচতুর, দাদা বলরাম চতুর, গোবিন্দ তো সুচতুর। দাদা তুমি আগে শুয়ে পড়ো, আমি শুচ্ছি। গোবিন্দ দাদাকে শুইয়ে দিলেন, আর নিজে শুলেন অর্ধশায়িত অবস্থায়, মানে অর্ধেকটা শুয়ে অর্ধেকটা বসে, মানে শুধু হেলান দিয়ে রয়েছে। এই দাদার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে পবনদেব তিনি দেখলেন উপযুক্ত সময়, এইবার আমি সেবা করব। আমার রাম কানাই দুই ভাই বৃক্ষের তলায় বসেছে, যমুনার জলে নিজেকে ডুবিয়ে নিল। কেন? এই দুপুরবেলা যদি গরম হাওয়াটা আসে ঘুম ধরবে না, তাই যমুনার জলে নিজেকে ডুবিয়ে নিলে বাতাসটা সুশীতল হবে। গন্ধপুষ্পের গন্ধ আহরণ করলো, কেন? বাতাসটা সুগন্ধ হবে। আর যেইখানে রাম কানাই দুজনে বসেছে সেই গাছের তলায় এসে মলয় পবনে বহে ধীরে ধীরে, হরি হরি বল, মলয় পবন বহে ধীরে ধীরে, রাম কানাইয়ের রঙ্গ ঘিরে ঘিরে পবন বহে ধীরে ধীরে। তাই বড় জো বালক সঙ্গে খেলাই নানা রঙ্গে, বড় জো ওই ছায়াতে বসিল দোনো ভাই, আজ অতিশয় শ্রম হলে কদম্ব তরুয়া তলে, অতিশয় ঘুম ঘোরে সুতল বলা, বলাই দাদা ঘুমালো আমার বলাই দাদা, ওই কদম্ব তরুর তলে বলাই দাদা ঘুমালো। ভিক্ষা জয় নিতাই জয় গৌর। আমার বলার অপেক্ষা রাখেন, আপনারা সকলেই জানেন আমরা আপনাদের কাছে আঁচল নিয়ে কেউ থালা নিয়ে যাব, কেমন? আমাদের ভিক্ষার ঝুলি নিয়ে, হ্যাঁ আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যাব। আপনারা ভক্তি সহকারে যতটা পারবেন গৌর গোবিন্দ চরণে আপনারা দিয়ে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসুন জয় নিতাই। মায়েরা বেরিয়ে পড়ুন। আচ্ছা আমার কাছে আসুন, আমি শুরু করি। আগে এবার আপনারা ভক্তি সহকারে দান করুন। এখানে যতটা দিয়ে রাখবে সেটা কিন্তু জমা থাকবে। এইটুকু বললাম, আপনারা পণ্ডিত লোক, ইশারায় কাফি, আপনারা বুঝেন। হ্যাঁ দাদা, আরে ও দাদা, আরে এই দাদা, কি সাংঘাতিক ঘুম, শুয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ এটা মুখে বলছে, আর মনে মনে গোবিন্দ কি বলছে? বাঁচা গেছে, দাদা ঘুমিয়েছে, বেঁচে গেছে। এই ফাঁকে রাধা বদন দেখতে যাব, এই বলে যেই গোবিন্দ উঠতে যাবে, গোবিন্দ উঠতে গিয়ে উঠতে পারলেন না। কেন? গোবিন্দ নয়ন দুটি আকৃষ্ট হয়ে গেল বলাই দাদার বদনে। আহ কি সুন্দর দেখতে আমার দাদাকে, কত সুন্দর ভাবে ঘুমিয়ে রয়েছে। একটা ছোট ঘটনা মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ খুব সংক্ষিপ্ত সময় যদিও, তাও একটু বলি। এই গোবিন্দ যখন ছোট ছিলেন না, মাথায় সবসময় একটা দুষ্টু বুদ্ধি। কি? একদিন দাদাকে গিয়ে বলছে, দাদা চলো আজ আমরা মণি চুরি করতে যাবো। কোথায় যাবি? আর চলো না আমার সঙ্গে। বলে ধরা টরা? না না, কোনো ভয় নেই, তুই আমার সঙ্গে চল। এই দাদাকে টানতে টানতে নিয়ে এলো মণি চুরি করতে। কোথায়? নন্দালয়ের ভিতরে। এমন চোর কেউ কোনদিন দেখেছে? নিজের ঘরে নিজেই চুরি করতে এসছে গোবিন্দ। এই ঘরের ভিতর ঢোকার আগে দাদাকে বলছে, দাদা এদিক ওদিক দেখো না, আমার দিকে লক্ষ্য রাখো, আর পাহারায় থাকো যেন মা যশোদা এই ঘরের দিকে না আসে। হ্যাঁ আমার ননি খাওয়া হয়ে গেলে তারপর তুমি খাবে। এই সকাল দিনে গোবিন্দ ঘরের ভিতর ঢুকলেন। এখন ঘরের ভিতর ঢুকে দেখছে ননির হাঁড়িটা অনেক উপরে, কিন্তু হাত পাবো কি করে? এই দাঁড়াও, আওয়াজ করো না, মা জেনে যাবে। হ্যাঁ আগে দেখি। অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে।
এমন সময় গোবিন্দ বলছেন, শ্রীদাম সুদাম ওদেরকে শুধু শুধু নিয়ে আসলাম। বলছে কেন? বলছে ননির হাঁড়িতে তো হাতই পৌঁছচ্ছে না। বেশ, তখন পাশ থেকে সুবল বলছে, কানাই একটা বুদ্ধি হয়েছে। বলে কি বুদ্ধি? বলে তুই যদি আমার কাঁধে উঠিস তাহলে ওখানে হাত পৌঁছবে। পারবি আমাকে কাঁধে নিতে? আয় 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 আয়, হাঁড়ি সোজাসুজি বস, ঠিক আছে তো? এই যখন সুবল এসেছে, এই গোবিন্দ একবারে সুবলের কাঁধের উপর, দেখ পারবি তো? কিন্তু উঠেও দেখছো মহাবিপদ। কেন? বলে এখনো তোর মতো কত সুবল লাগবে তবে ওখানে হাত পৌঁছবে। বলে দাঁড়া দাঁড়া, তাহলে কি করব? এই সুবলের কাঁধের উপর উঠল শ্রীরাম, তার উপর দাম, বসুদাম, মধুমঙ্গ, মানে একের কাঁধের উপর এক, আর গোবিন্দ উঠলে সবার উপরে। উঠেও দেখছে এখন এতখানি বাকি। বলে এই সুবল, আরে এবার কি করবে? এখন তো এতখানি বাকি। বলে কানাই, একে এই গরম, তারপর এই ভারী, আর পারি? বলে তাহলে? বলে দাঁড়া, একটা বুদ্ধি করি। হ্যাঁ, তোর কোমরে কি গোঁজা আছে? বলে বাঁশি। বলে শোন, তোকে ননির হাঁড়িতে হাত দিতে হবে না, ওই বাঁশিটা দিয়ে মার ওই ননির হাঁড়িতে, দেখবি ননি আপনি তোর মুখে পড়ছে, তুইও খাবি, আমাদেরকে খাইয়ে দিবি। বেশ সুবল, এই জন্য তোকে এত ভালোবাসি, এই যে সময় সময় তোর বুদ্ধিগুলো আসে। গোবিন্দ কি করলেন? সুবলের কথা মতো বাঁশিটা দিয়ে মারলেন ননির হাঁড়িতে। ননি গোবিন্দের মুখে পড়ছে, গোবিন্দ নিজেও খাচ্ছে, আবার সুবলকে খাইয়েও দিচ্ছে। খা, চোখে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই ননি খেতে 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 গোবিন্দের চোখটা পড়লো জানলার দিকে, আর যেই জানলার দিকে তাকিয়েছে, ব্যাস সর্বনাশ। কেন? মা যশোদা সেই ঘরের দিকে। এই নামা 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 নামা, আগে মুখ মুখে চোখটা মুছে ফেল। যাই হোক, এই গোবিন্দ ননি টনি মুছে গিয়ে এই দাদার কাছে গেছে, বলরামের কাছে। দাদা, আমি অনেক ননি খেয়েছি, যাও তুমি একটু ননি খাও গিয়ে যাও। দাদা বলরাম বলছে, কানাই তুই আরে পাহাড় আমি ঠিক দেবো, তুমি যাও না ঘরের দিকে, কত সময় আছে। এই দাদাকে জোর করে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে সখাদেরকে বের করে দরজাটা বন্ধ করে দিয়েছে। দাদা দেখছে, তাই তো আমার ভাই কানার প্রসাদ, কত ননি ছড়িয়েছে আর কত খেয়েছে। হ্যাঁ, সব ননির হাঁড়ি টাড়ি ভেঙে পড়ে রয়েছে। দাদা বললাম ননি তুলছে, হাতে বুকে মুখে মাখছে, ননি খাচ্ছে। আর এদিকে মা যশোদা যেই পথে আসছিল, গোপাল আগে ছুটতে ছুটতে গিয়ে মায়ের পথটা আটকে দিয়েছে। কেন? আগে দাদা ভালো করে ননি খা, তারপর তোমার দেখাও। মা যশোদা বলছে, কিরে গোপাল, এমন সময় গোঠে না গিয়ে ঘরের মধ্যে হুঁ করছিস কেন? কি হয়েছে খুলে বল। মা তুমি বলো না, আমি নাকি রোজ রোজ ননি চুরি করে খাই। আজ দেখাবো কে রোজ রোজ ননি চুরি করে খায়। আমি কোনোদিনই ননি চুরি করে খাই না। দেখেছো লোকে আমার নামে নালিশ করে? বলে না না, কেউ তোর নামে নালিশ করে না। তা হ্যাঁ রে, তুই যে বলছিস কোন চোর খায় তাকে দেখাতে পারবি? ও মা, আমি এক্ষুনি দেখে এলাম ঘরের মধ্যে ননির হাঁড়িটানি ভেঙে কি কাণ্ড করেছে। ননি খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে, তাই না? আমায় দেখাতে পারবি? মা যদি না দেখাতে পারি, এই নাও লাঠি। যেই লাঠি বলেছে মা যশোদা বিশ্বাস করে নিয়েছে, তাই আমার গোপাল সত্যি কথা বলছে। বলে এসে আমার সঙ্গে পার্টি পেটি পেয়েছে, জানলা দিয়ে দেখে। দাদা বললাম ননি খাচ্ছে, জানলা দিয়ে দেখাচ্ছে, ওই দেখ কোন চোর রোজ রোজ ননি চুরি করে খায়, আর তুমি আমাকে দোষ দাও। মা দেখলে সত্যি বলরাম এদিক ওদিক তাকাচ্ছে আর ননি খাচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলে বলরামের হাতটা ধরলো মা। বলরাম, ছি 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 ছি, আমি তোমাকে বড় ভেবে আমার গোপালকে তোমার হাতে সমর্পণ করে দিয়েছি যে আমার গোপালের দেখাশোনা করো, আর তুমি রোজ রোজ এইভাবে ননি চুরি করে খাও, আর দোষ হয় আমার গোপালে। দেখো আগে বলেছি দাদা বলরাম তোতলা, আমি ননি খাইনি কথাটা বলতে তো একটা সময় লাগে। যেই বলতে যাবে যে আমি ননি খাইনি, ওই মায়ের পেছন থেকে গোবিন্দ দুটি ছোট ছোট হাত বের করে দাদাকে ইশারা করলেন, খবরদার বলো না, বলে আমায় আচ্ছা মতো। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আর সত্যি কথা বলতে পারলো না দাদা বলরাম। সমস্ত অপমান নিজের মাথায় করে নিলেন, সমস্ত তিরস্কার নিজে গ্রহণ করলেন। আজকে সেই দাদা বলরাম শুয়ে রয়েছে আর গোবিন্দ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে ভাবছি, তাই তো, এই আমার দাদা। না দাদা এত সুন্দর ঘুমোচ্ছে, কাউকে একটা দেখাতে হবে। কাকে দেখাই বল দেখি? এই সুবল, কাছে আয়, দাদা ঘুমোচ্ছে, কাছে আয়। যেই কাছে এসেছে, কি হলো ডাকলি কেন? সুবল দেখ দেখ দাদা আমার কি সুন্দর ঘুমোচ্ছে। কানাই তুই কি মনে করিস এই বৃন্দাবনে তোর একার দাদা আছে না? একার দাদা ঘুমো। সুবল তুই আমায় যা বলবি বলি, আমার দাদাকে কিছু বলবি না। কেন জানিস সুবল, দাদা বৃন্দাবনে অনেকের আছে, কিন্তু এমন দাদা কার ভাই আছে, এ কথা গরম করে বলতে পারি, এমন দাদা কার ভাই আছে। এই সাদা বৃন্দাবন মাঝে হরি হরি বল, এই সাদা বৃন্দাবন মাঝে দাদার মন
বললাম বলে রাগ করলি? এই জানিস সুবল, আমার কাছে এই দাদার আমার সব ভালো লাগে, ওই একটা জিনিস ভালো লাগে না। কি ভালো লাগে না? বলে জানিস সুবল, আমি একা একা কোনোদিন স্বাধীনভাবে বন ভ্রমণ করতে পারি না। দেখ আজকে তুইও একা, আমিও একা, আমার দাদাও ঘুমিয়ে পড়েছে, চল এই ফাঁকে তুই আর আমি একটু স্বাধীনভাবে বৃন্দাবনে বনে বনে ঘুরে আসি। সুবলও বুঝতে পারলেন আমার প্রিয় সখা গোবিন্দের এখন কি করা উচিত। তার একটু রাধা বদন না দর্শন করলে না। বলে কি হলো সুবল, কি ভাবছিস? বলে কানাই এক্ষুনি চল। এই গোবিন্দ ধরেছে সুবলের হাতটা, আনহি ছল সুবলের করে ধরে, কানাই চলিল না রঙ্গে কত ঢঙ্গে অতি ভঙ্গে, কানাই চলিল কত ভঙ্গে নেচে নেচে চলে যা, সখা সুবলে করে ধরি নেচে নেচে চলে, ওই জায়গায় আর ফিরে ফিরে যায়, হরি হরি বল, ওই জায়গায় আর ফিরে ফিরে, তাই কানাই চলিল নানা রঙ্গে। আস্তে আস্তে কিছু শুনতে পাচ্ছিস? বলে কি শুনবো? আরে নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে না? এই দেখ আমার নুপুর তো বন্ধ, কিন্তু নুপুরের আওয়াজ কোত্থেকে আসছে? এদিক ওদিক তাকে সুবল বলে ওই দেখ কানাই ওই যে সামনে আসছে। কে আসছে? দেখে বৃন্দা দেবী হেন কালে ও গয় আসি আসে খানে মিলে, ও বৃন্দা ওই চম্পক কুসুম কুসুম দুটি করে, এসে দাঁড়াইল রে, এসে দাঁড়াইল ওই বৃন্দাবনের প্রেম কারিগর, দাঁড়াইল ওই বৃন্দাবনের প্রেম কারিগর, রসের ভিড় করবে বলে, আজ রসের ভিড় করবে বলে, আজ রসের ভিড় করবে বলে, আজ এসে দাঁড়াই, তাই চম্পক কুসুম দুটি করে, দুটি করে, দুটি করে, ওই চম্পক শিরাধার বর্ণ যেমন চম্পক কুসুম তেমন দেখিয়া ভাসিল আঁখিল রে। বৃন্দা কোথায় যাচ্ছিল? গোবিন্দের সামনে এসে দাঁড়িয়ে গেছে। বৃন্দা দেবী বলছে হ্যাঁ গো গোবিন্দ, তুমি আমাকে প্রশ্ন করছো, আমি তো বনের লোক, তাই বনে বনেই থাকি, তুমি কোথায় যাচ্ছ? আমি এই সুবলকে নিয়ে একটু স্বাধীনভাবে বৃন্দাবনে বনে বনে ঘুরছি। তা হ্যাঁ গো, তোমার হাতেও দুটি কি? আহা জানে না, জানো ফুল। ফুল তো জানি, কি ফুল এটা? চম্পা কুসুম। ও সেই একটু বাকি রাখবে। কি চাপা, কি চম্পা? স্বর্ণ চাপা। এই নামটা শুনতে এত ভালো লাগে না বৃন্দা? হ্যাঁ গো, ওই ফুল দুটো আমাকে দেবে? ফুল তোমায় দেবো, তা নিয়ে কি করবে? কি করবো জানো বৃন্দা? বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো, আর প্রিয়ার কথা ভাববো, বুকে ধরে রাখবো। এই কথা বলতে গিয়ে গোবিন্দের চোখ থেকে দুঃখটা জল। বৃন্দা দেবী বলছে গোবিন্দ তোমায় আর কাঁদতে হবে না, এই নাও এই ফুল তোমায় দিয়ে দিলাম। আগে যদি জানতাম চাপা ফুল তোমার এত প্রিয়, একটু সাজি ভরে নিয়ে আসতাম, তোমার হাতে কানে গলায় সব গয়নাগাটি করে মালা টালা পরিয়ে দিয়ে তারপর যেতাম। চলে গেল, যা করবার করে দিয়ে চলে গেল, সব গোলমাল হয়ে গেল। কি গোলমাল? ওই যে সুবলকে নিয়ে নাচতে নাচতে যাচ্ছিল গোবিন্দ, সব ভুলে গেল। এইবার ফুল দুটি নিয়ে একবার বুকে রাখে, একবার কানে রাখে, একবার মাথায় রাখে, একবার চুম্বন করে, একবার এমন ভাবে পরশ করে যেন
প্রিয়ার অঙ্গ পরশ করে, আরে দুটি নয়নের ধারা বয়ে যা, বলে ওরে সুবল একবারে রাধা এনে দেখায় দে ভাই, কোন কোন পুছে হরি সুবলের করে হরি, মোহে কি মিলা বিধনি নাই, পারবি কি ভাই একবার এনে দেখাতে পারবি কি ভাই, আমার দিদি সদবনের কমলিনীরা এনে দেখাতে পারবি কি ভাই, সুবল একবার রাধানীকে এনে দেখাতে পারবি না? কানাই, সুবল সখা বলছে কানাই তুই যদি এর চেয়ে আমাকে বলতিস মরে যা আমার সামনে, আমি মরতে পারতাম, বলি বাঘের সঙ্গে লড়াই কর তাও পারবো, রাধারানীকে আনতে পারবো না। কেন পারবি না? বলে ওরে বাবা ওই রাধারানীকে আনতে গেলেই ওই ঘরের মধ্যে ঢুকতে গেলে আগে দুজনের সঙ্গে দেখা হবে। কি নাম গো মায়েরা? রাধারানীর ঘরে ঢুকতে গেলে দুজন দাঁড়িয়ে থাকে দরজায়, কি নাম? হ্যাঁ, জটিলা আর কুটিলা। আচ্ছা জটিলা কুটিলা কি শুধু বৃন্দাবনই আছে? এখানে নাই, হ্যাঁ সব জায়গায় আছে, প্রতি ঘরে ঘরে আছে। বলে জটিলা কুটিলা কারা? তারাই তো কুটিলা, তারাই তো কুটিলা। এই বাবা একটু আস্তে আস্তে বাজা, এই কথা লোকে শুনলে আমাকে আর বায়না করবে না। হ্যাঁ, তারাই তো কুটিলা, যারা সদাই বড় চর্চা করে তারাই তো কুটিলা, যারা সদাই পরে নিন্দা করে তারাই তো কুটিলা। এই জটিলা কুটিলার মতো কবিত্ব আমাদের মধ্যেও আছে, তবে তারা যেমন কৃষ্ণ ভজন করেছিল, আমাদের শুধু ভজনটুকু বাদ, শুধু লোকের দোষ দেখে বাড়ানো হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, ওই জটিলা কুটিলাকে দেখলে আমার কোনো মুখ ধরপড় করে, আমি যাবো না। তাহলে কি হবে? এক কাজ কর, একটা বুদ্ধি করে দিচ্ছি, সেই বুদ্ধি দিয়ে তুই রাধারানী বদন দর্শন করতে পারবি। বলে কি বুদ্ধি? দানে ঘাটের পথ মাঝে কপটদা নিরো সাজে, দানে ঘাটের পথ মাঝে কপটদা নিরো সাজে, এই দানে ঘাটের পথ মাঝে কপটদা নিরো সাজে, দানে ঘাটের পথ মাঝে কপটদা নিরো সাজে, এবার তরুমূলে বৈশহ কানাই, দান ঘাটের ওই পথ মাঝে ওগো কপটদা নিরো সাজে, দান ঘাটের ওই পথ মাঝে, ওই শুল্ক আদায় গাড়ির কাজে, হরি হরি গো, ওই শুল্ক আদায় গাড়ির কাজে, ওই দান ঘাটের ওই পথ, তাই তরুমূলে বৈশহ কানা, একটা দান ঘাট তৈরি কর, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে মঙ্গল ঘট টট পেতে করলে কি হবে? বলে এই পথে যখন রাধারানী আসবে, হয় যমুনার ঘাটে নয় মথুরার ঘাটে যাবার জন্য আসবে, তারপর আবার রাধারানী পথটা আটকাবি, বলবি আমি এই পথে মহাদানী, আর তোর তো মাথায় পাগড়ি থাকবে, গায়ের রঙটা পাল্টে যাবে, হাতে বাঁশি থাকবে না, লাঠি থাকবে, তোকে দেখে কেউ চিনতে পারবে না। তারপর যখন রাধারানী যাবে পথটা আটকে দাঁড়াবে, দান চাইবে, কথা হবে, দেখা হবে, আবার কি বেশ বুদ্ধিটা ভালো ভালো। কিন্তু জানিস শুভ, আমি যে দান ঘাট সাজাবো, দান ঘাট সাজাতে গেলে যে সামগ্রীর প্রয়োজন তা আমায় কে দেবে? যার জন্য মাকে স্মরণ কর। যখনই বলেছে মাকে স্মরণ কর, এই গোবিন্দ স্মরণ করলে কাকে? মা যোগমায়াকে। মনে রাখবেন, বৃন্দাবনে অন্যান্য জায়গায় দেখা যায় অন্যান্য দেবদেবীরা তারা স্মরণ করছে যাকে যখন প্রয়োজন, আর গোবিন্দের যাকে যখন প্রয়োজন তিনি সামনে মূর্তিমন্ত এসে দাঁড়াচ্ছেন। কেন? হে গোবিন্দ, আমি কোন কোন সেবা করতে পারি, আমার সেবার সুযোগ করে দাও। যার জন্য এই মা যোগমায়া এসে সব সামগ্রী দিয়ে দিলেন, আর গোবিন্দ সাজাচ্ছেন। কি এবার সাজালেন? দানে ঘাটের সন্নিকট পাতিয়া মঙ্গল ঘটে, আয়োজন করল নিরমাহ। কি করলেন দেখুন, আমরা যে কোনো বাড়িতে শুভ কাজ হলে এই যে দরজা দুদিকে দুটো কি লাগিয়ে দিই? মঙ্গল ঘট, কদলী বৃক্ষ, আম্রপল্লব, আর গোবিন্দ দুটি মঙ্গলে ঘট পাতিল, দুটি মঙ্গলে ঘট পাতিল,
সস্ত্রীক চিহ্ন আঁকিল, দুই পাশে কদলীর বৃক্ষ দিল, দুই পাশে কদলীর বৃক্ষ দিল, দুটি মঙ্গল ঘট তাই আয়োজন করল নিরমা গো। হ্যাঁ রে সুবল, সবই তো হলো, কিন্তু আমি যেখানে দানি সেজে দাঁড়াচ্ছি, মাথায় পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে, আমার রাধারানী জানবে কি করে? বলে তাই তো, তাহলে কি হবে? সুবল এক কাজ কর, তুই একটু গিয়ে খবরটা, বলে খবর যদি পৌঁছতো তো তার আগে যেতে পারতাম। এক কাজ কর, তোর কোমরে যে বাঁশিটা আছে বাঁশিটা বাজিয়ে দে, ওই বংশীর ধ্বনি শুনে আর অঙ্গবন্ধ নাসিকায় অনুসরণ করে রাধারানী ঠিক পৌঁছে যাবে। তাই গোবিন্দ সুবলকে জড়িয়ে ধরলে, সুবল তোর জন্য আজকে আমার এত উপকার হলো, জানিস সুবল? তাহলে তোর কাছ থেকে এত বুদ্ধি নিলাম বলে তুই ভাবিস না যে আমার নিজস্ব কোনো বুদ্ধি নেই, আমার সব বুদ্ধি আছে। তবে কি জানিস সুবল, যখন আমি রাধারানীর কথা মনে করি তখন সব যেন ভুলে যাই। এবার আমি একটু বংশীর ধ্বনি করি। এই বলে গোবিন্দ ওই দানঘাট থেকে বংশীর ধ্বনি করলেন। সংকেত করি যা তাতে ওই মুরলি হাতে, সংকেত করি সংকেত করি যা তাতে বাজে বৃন্দাবনে সেই শ্যামের মুরলি, যে মুরলির গানে যোগী যোগ ভুলে যায়, যে মুরলির গানে মনির ধ্যান টলে যায়। পবন দাঁড়ায় শোনে মৃত তরুলতা হয় মঞ্জরিত, কামিনী ধায় কাননে বাজে বৃন্দাবনে মুরলি 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 সংকেত ওই অধরে ধরিয়া মৃদুবা শ্যামে বাঁশি বাজায় রাধে রাধে, বলে দেখাবো বৃন্দাবনেশ্বরী, বাঁশি বাজা রাধে রাধে, আমি তোমার লাগি হলাম দানি, হরি হরি আমি তোমার লাগি হলাম দানি, বাঁশি বাজা তাই অভরে ধরিয়া মৃদুবা ত্রিভুবনে ছেয়ে গেল মোহনী আর ওই মোহন মুরলী। আকাশ বাতাস পাগল করলো বাঁশি, শুনলো কারা? প্রতিটি ব্রজবাসী বাঁশি শুনল। মা যশোদা, পিতা নন্দ মহারাজ, সখাগণ, বৃদ্ধা গোপ গোপী সবাই শুনল। কিন্তু রাধারানী কি শুনলেন? বিনোদিনী শোনে বাঁশি দান ঘাটে সরাই, বসে যাচ্ছি আশা পথ পানে চেয়ে বসে যাচ্ছি, কখন তুমি আসবে ধ্বনি পথ পানে চেয়ে বসে যাচ্ছি, আমি আজ ধরতে না পথ পানে চেয়ে বসে আছি, তাই বিনোদিনী শোনে বাঁশি দান ঘাটে সরাই। রাধারানী বাঁশি শুনলেন, মনে মনে ভাবছেন কোন উপায়ে যাব গোবিন্দ দর্শন। কেন? আমি যে গৃহের মধ্যে বন্দিনী, শাশুড়ি ননদের ভয়ে ঘরে আমি বন্দী হয়ে রয়েছি, কেমন করে যাবো? এই কিছুক্ষণ আগে জল আনলাম, তাহলে আনা জল ফেলে দিয়ে জল আনানো যাবে না, কি করি? এই পড়লেন মহাচিন্তা। এদিকে কিন্তু পাশে আর একজন শুনেছেন। কে শুনলেন? সম্পর্কে তিনি রাধারানীর দিদিমা
অতি বৃদ্ধা বড়াই মা, মাথার চুলগুলো সাদা, খুব জানুক যে দেহ। মনে মনে ভাবছে এইবার বাঁশি বাজলো, আমার সেবার সময় শুরু হলো। এই পথে আসছেন কেন? রাধানী শ্বশুর বাড়ি এসে রাধানীকে কৃষ্ণ অভিসারে নিয়ে যাবে। পথে আসছেন বটে, কিন্তু শুধু শুধু আসছেন না, ডাকতে ডাকতে আসছেন। কাঁদে কে যাবি তোরা, ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরায় বেচিবার। না না আমার তো না গেলে না, ওরে তোরা কে যাবি আয়, আমার তো না গেলে নয়। এই জটিলা কুটিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। জটিলে, ও জটিলে, জটিলে বাবা, কেউ কথা কয় না কেন? কুটিলে, এই কুটিলে, মল্লি নাকি সব এঘর সেঘর ঘুরে যখন কাউকে দেখছে না, বলে ভেতর ঘরটা গিয়ে দেখে আসে। আর ভেতর ঘরে গিয়ে দেখে রাধারানী আবার বসে বসে কাঁদছেন। আরে কাঁদিস না লো, আমি তো ঠিক সময় এসেছি। ওই না তিনি, ওই না তিনি, ওই না তিনি। এটা কিন্তু একটা ইশারা, জানেন মায়েরা? মন দিয়ে শুনুন, এটা কিন্তু একটা ইশারা। মনে রাখবেন, এই ইশারা কিন্তু হরিসভাতেও হয়, হয় না? দেখবেন আপনি যখন কীর্তন শুনতে শুনতে এক এক করে উঠে যায়, যায় না? জয়নিতাই দায়িত্ব আমাদের। যাই হোক, উনি আমাকে যা দিলেন আমি তার যোগ্য নই। আর এই পুরস্কার শুধু আমার একার না, যা চিত্রপট আমাকে দিয়েছেন এই যোগ্যতা আমার একার না, আমার দলের সকলের। নিতাই গৌর হরি হরি হরি। আর কীর্তনিয়াতে একা নয়, সবাইকে নিয়ে তবে কীর্তনিয়া। জয় নিতাই, জয় গৌর। আপনি আশীর্বাদ করবেন আমি যেন প্রাণ ভরে গৌর গোবিন্দ কথা বলতে পারি, প্রভু যেন গলাটা ঠিক রাখে আর শরীরটা ঠিক রাখে। আর যারা এসেছেন, যারা আসবেন, যারা চলে গেছেন, সকলেরই চরণের ধুলা আমি মানুষে আমার মাথায় রাখলাম। কারণ আমার কাকা আমাকে একটা কথা বলে দিয়েছে, শোন, হরি কথা বলতে গেলে আর কিছু করিস আর না করিস, লোকে চরণের ধুলাটা মাথায় রাখিস। কারণ হরি কথা বলতে গেলে এর মূল সম্বলই হচ্ছে ভক্ত পদধূলি। এটা যদি কখনো মাথায় না রাখতে পারিস তাহলে কিছু হবে না। আর আরেকটি কথা বলেছেন, যার জন্য দেখছেন এই একটা ফতুয়া পড়ে এসেছি। কাকা আমাকে বলছে, শোন, ওই ফুলাটা পাঞ্জাবি পরে কীর্তন হবে না, ওটা জামাই জামাই মনে হয়। আমি কৃষ্ণপাল, আমি কোনোদিন ফুল হাতা জামা পরে কীর্তন করলাম না। কেন? এতে ঔদ্ধত্য প্রকাশ পায়। আর মাথায় চূড়া পড়বি না, হাতে বাঁশি নিবি না। কৃষ্ণের দাস হয়ে সবসময় কৃষ্ণ কথা প্রচার করার চেষ্টা করবি। যখনই কৃষ্ণের কথা হবে, কৃষ্ণের দিকে এরকম করে দেখিয়ে দিবি, তাহলে তোরও ভক্তি বাড়বে, যারা শুনছে তাদেরও ভক্তি বাড়বে। এই যা দেখছেন সবই তার করে দেওয়া। এই পাঞ্জাবি, এই ধুতি, তবে সাধারণ থাকতে বলেছেন, কিন্তু ওড়নাটা একটু ঝকঝকে চকচকে রাখতে বলেছে, নাহলে তুই বাজারে টিকে থাকতে পারবি না। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, তাহলে কোন কথায় ছিলাম আমরা? এই গোবিন্দ তখন বাঁশি বাজিয়ে দিলেন, আর পরিমা এসে এই নাতনিকে ডাকছে, নাতনি নাতনি। মনে রাখবেন, ইশারার কথা বলছিলাম। ইশারা কিন্তু হরিসভাতেও হয়। দেখবেন যখন আমরা কীর্তন শুনতে শুনতে, বিশেষ করে মায়েরা, আমরা যখন কেউ উঠে চলে যাই না, দেখবেন একা একা কিন্তু যাই না, ও সঙ্গে করে ঠিক একটাকে টেনে টেনে নিয়ে যাবে। আর যখন যাবে তখন কিন্তু মুখে বলবে না যে দিদি চলে যাই চলো, এটা বলবে না, ইশারা করে চোখে মুখে। একটু দেখাই কিরকম ইশারা। এই যে লক্ষ্য রাখুন মা, আমার দিকে দেখুন কিরকম ইশারা করেন জানেন? দেখে দেখে আমিও তৈরি হয়ে গেছি। চল চল, শুনিস ইশারা করেন ঠিক এইরকম ইশারা দিদিমা নাতনিকে করছে। একটাই কথা বলছে, দুটো মানে হয়ে যাচ্ছে। সম্পর্কে নাতনি হয় তাই ডাকছে, ওই নাতনি, ওই নাতনি। রাধানের মুখের দিকে তাকিয়েছে, কি হলো? আমি শুনছি, অথচ তুই দেখেই চলেছিস। বলে, শোন, এই ডাক আমি তোকে ডাকছি না, তাহলে? বলে, এটা একটা ইশারা। ইশারা? সে বলে, আমার দিকে তাকা, তাহলে বুঝতে পারবে। একবার ডাকছি ওই নাতনি, মানে তোকে ডাকছি। আবার বলছি ওই নাতনি, ওই নাতনি, ওই নাতনি। তিনি মানে কাকে বলছেন? ওই যে গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, মেঘমন্দ রবে যিনি, ওই না বাঁশি বাজান তিনি। ওরে বসনা তোর সাজানো ধ্বনি, চলে চলে ধ্বনি অভিসারিণী। ওরে চলে চলে ধ্বনি অভিসারিণী। ওনা তিনি, ওই
ভালো করে সাজিয়ে নে। সাজাবো পশরা যা গোবিন্দ খেতে ভালোবাসে। গোবিন্দ কি খেতে ভালোবাসে গো মায়েরা? গোবিন্দকে যা দেবেন গোবিন্দ তাই খাবে। হ্যাঁ, কেউ ছানা দিলেও খাবে, কেউ ননি দিলেও খাবে, কেউ লাড্ডু দিলেও খাবে, কেউ বাতাসা দিলেও খাবে। কিন্তু মোদ্দা কথা হলো যেটা দেবেন তার মধ্যে ভালোবাসা মিশ্রিত থাকা চাই। কারণ ভালোবাসা যেখানে গোবিন্দ সেখানে। ওই যে দেখলেন না যখন গোবিন্দ বিদুরের বাড়িতে গেল, মা মা বলে ডাকছে বিদুরানীকে। হ্যাঁ, মা মা বলে চিৎকার করে ডাকছে। তা দরজায় এসে দাঁড়িয়েছে বিদুরের স্ত্রী। এ কি গোবিন্দ তুমি? বলে জানো মা, আমার খুব খিদে পেয়েছে। বলে গোবিন্দ এমন একটা দিনে এলে, ঘরে এখন কিছুই নাই। বলে দেখো না অন্তত কিছু তো আছে ঘরের মধ্যে। এই খুঁজতে খুঁজতে দেখছে একটা তাকের মধ্যে কিছু পাকা কলা। বলে গোবিন্দ পেয়েছি। কি পেয়েছো? বলে ঘরের মধ্যে পাকা কলা আছে, এসো আমি তোমাকে সেবা করিয়ে দিই। গোবিন্দ বসেছেন আর বিদুরানী একটা একটা করে কলার খোসাগুলো ছাড়িয়ে কলার শ্বাসগুলো বাইরে রেখে দিচ্ছে আর কলার খোসাগুলো গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। গোবিন্দ তাই প্রাণ প্রাণ ভরে অম্লান বদনের সেবা করছে। দরজায় এসে দাঁড়িয়েছে বিদুর। দেখে অবাক যে অঙ্গে মা যশোদা চন্দন দিতে পর কেঁপে যায়, যদি আমার গোপালের ব্যথা লাগে, আর সেই অঙ্গে কলার খোসা তুলে দিচ্ছে সেই ননিগিনী সুকোমল বদনে। হ্যাঁ গো, তুমি কি চোখে অন্ধ? তুমি চোখে দেখতে পাও না? গোবিন্দের এই ননিগিনী সুকোমল বদনে তুমি কলার শ্বাসগুলো না দিয়ে কলার খোসা তুলে দিচ্ছ? কথা না, কথা বলবে কি করে? যে একবার গোবিন্দ রূপে নয়ন দিয়েছে সে কি আর নয়ন ফেরাতে পারে? ওই বিদুরানীর নয়ন ভিঙ্গ গোবিন্দের মুখপদ্মে আকৃষ্ট হয়ে গেছে। জগতের কোনো ডাক আর কানে পৌঁছচ্ছে না। বিদুর তাকালেন গোবিন্দের দিকে। গোবিন্দ, আমার স্ত্রী নয় পাগলিনী, তুমি তো সজ্ঞান, তুমি তো আমাদের দিকে দেখছো, আমার দিকে তাকাচ্ছ, মিটি মিটি হাসছো, তুমি চোখে দেখতে পাচ্ছ না আমার স্ত্রী তোমাকে কলার শ্বাসগুলো না দিয়ে কলার খোসাগুলো দিচ্ছে? তখন গোবিন্দ বলেন, বিদুর তুমি হয়তো দেখছো আমি কলার খোসা খাচ্ছি, তাই না? কিন্তু জানো বিদুর, আমি কলাও খাচ্ছি না, কলার খোসাও খাচ্ছি না। তাহলে কি খাচ্ছ? আমি খাচ্ছি ভক্তের ভালোবাসা। হরি হরি বল। আমি কলাও খাই না, আমি খোসাও খাই না, আমি খাই ভক্তের ভালোবাসা। তাহলে ভালোবাসা যেখানে গোবিন্দ সেখানে। গোবিন্দ দেখে না কে আমায় রাজভোগ দিল, কে আমায় বাতাসা দিল, গোবিন্দ দেখে ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসারই তো বড় অভাব। আমরা মুখে বলছি গোবিন্দ তোমায় ভালোবাসি, ভালোবাসা কই? হরি তোমায় ভালোবাসি কই, কই 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 ও গো হরি তোমায় ভালোবাসি কই। লোক দেখানো ভালোবাসা যে, লোক দেখানো ভালোবাসা না, না মুখে শুধু কাজে নই। ভালোবাসি কই হরি তোমায় ভালোবাসি কই, প্রভু তোমায় ভালোবাসি কই। যে জাহানে ভালোবাসে সে বাধা তারি প্রেম পাশে পাশে। যে জাহানে যে জাহানে যে জাহানে ভালোবাসে ভালোবাসে, যে জাহানে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, যে জাহানে ভালোবাসে সে বাধা তারি প্রেম পাশে। তোমায় যদি বাস্তাব ভালো, তোমায় যদি ও গো প্রভু
তোমায় যদি তোমায় হে তোমায় যদি হে প্রভু তোমায়। এই গানটি যখন আমি কাকা আমাকে দেখিয়ে দিচ্ছে, বলছে শোন, তোকে লোকে বলবে কৃষ্ণপালের ভাইপো, তবে জানিস তো কৃষ্ণপাল কেমন গান গায়? কৃষ্ণপালের রূপ নাই, কৃষ্ণপাল হচ্ছে গুণটাই সব। কৃষ্ণপাল গলা দিয়ে লোককে বুঝিয়ে দেয় সে কতটা জানে কতটা জানে না। তো উপর দিকে যেমন চিৎকার করতে হবে, নিচের দিকে চিৎকার এরকম বলতে শিখে। তাহলে আপনি একটু বলে দিন তো এইসব জায়গাগুলো তারই দেখে দেওয়া। তোমায় 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 জানতাম না জান তোমা বই, জানতাম না জান তোমা বই, ভালোবাসি কই ওলি তোমায়, ভালোবাসি কই। লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো ভালোবাসা, না না মুখে শুধু কাজ নই, ভালোবাসি কই প্রভু তোমায়, ভালোবাসি কই হরি তোমায়, ভালোবাসি কই। নাতনি সাজিয়ে নিয়ে ভালো করে দধি দুগ্ধ ঘৃত ঘোল যা গোবিন্দ খেতে ভালোবাসে, এই রাধানী সাজিয়ে নিলেন। দধি দুগ্ধ ঘৃত ঘোল, প্রতিটি পশরা তুলসী পত্র দিলেন। কেন? গোবিন্দ তুলসী ছাড়া কোনো বস্তু গ্রহণ করেন না। এইবার রাধানী প্রতিটি পশরাকে বলছেন, দেখো পশরা বড় যত্ন করে তোমাদের নিয়ে যায়, যেন আমার গোবিন্দ সেবায় লাগাতে পারি। আর বুড়িমা চলে গেলেন কোথায়? জটিলার কাছে। জটিলে বুড়িমা, আরে এতক্ষণ ধরে ডাকলাম কোথায় ছিলি? না পেরে ঘরের মধ্যে গেলাম। বুড়িমা আমি এক জায়গায় বসলে উঠতে পারি না, উঠলে বস। আচ্ছা থাক ওসব কথা বাদ দে, শোন আজ খবর নিয়ে এলাম ওই মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তাহলে তোদের ঘরে এত ক্ষীর স্বর্ণ নি, তোরা খেয়ে দে যেটুকু পারিস, বাদ বাকি তো নষ্ট করিস। তাই বলি কি ফল অপচয়, বলি কি ফল অপচয়, হাতে না পাঠায় কি ফল অপচয়। তোরা কেমন গোয়াল আনবে, কেমন গোয়াল আনবে, কেমন গোয়াল আনবে, কি ফল অপচয়। অপচয় করিস না, যা বাদ বাকি উদ্বৃত্ত থাকে মথুরা হাটে বিক্রি কর। যাবি নাকি? বুড়িমা এই যে বললাম আমি বসলে উঠতে পারি না, উঠলে বেশ, তুই না যাস তোর মেয়েটাকে পাঠা। বুড়িমা ওই মেয়ের কথা আর বলো না, মেয়ে যদি যায় না হাটে হাঁড়ি ভেঙে দিয়ে চলে আসে, ঘরের সব কথা তো বাইরে প্রচার করে। বেশ তাহলে তুইও যাবি না, তোর মেয়েটাও যাবে না। ঘরে একটা বউ আছে, বউটাকে পাঠিয়ে দে। বুড়িমা এ তুমি কেমন কথা বলো? আমাদের বৌমা হলো রাজার, ও কোনোদিন এসব করেছে নাকি? কেনা বেচা বেচে কেনা? বুড়িমা বলে শোন একবার পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে, ও কেনা বেচা বেচা কেনা সব ওকে ভালো করে শিখিয়ে দেবো। নাতিনিরে সঙ্গে আমি